হ্যালো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? এই তো আজকে আমি গাজরের হালুয়া রেসিপি নিয়ে চলে আসলাম। কার কার পছন্দ গাজরের হালুয়া অবশ্যই বলবেন। এই যে আমি কয়েকটা গাজর ধুয়ে ভালোভাবে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এই যে এভাবে করে আমি সবগুলোই গ্রেট করে নিব। এই যে আমার গ্রেট করা হয়ে গেছে, কি দারুণ লাগছে দেখতে কালারটা, তাই না? গাজরের কালারটা খুবই লোভনীয় একটি কালার। গাজর খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। গাজরের হালুয়া তো কোনো কথাই হয় না, গাজরের হালুয়া খেতে খুবই ভালো লাগে। এই তো আমার গ্রেট করা গাজরগুলো এবার আমি সিদ্ধ করে নেব। এই তো প্রেশার কুকারে আমি দিয়ে সিদ্ধ করে নেব। আপনারা এমনিতেও সিদ্ধ করে নিতে পারেন, প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই যে এখানে সব গাজরগুলো ঢেলে আমি সামান্য পরিমাণে জল দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে দিব। এখানে আর কিছুই আমি ব্যবহার করব না, শুধু গাজর আর জল দিয়েই আমি সেদ্ধ করে নিব। আপনারা সেদ্ধ না করেও তৈরি করতে পারেন, সেখানে বেশ খানিকটা সময় লাগবে। আর এভাবে তৈরি করলে খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে। এই তো এবার আমি 4-5টা সিটি দিয়ে দিয়েছি। এবার আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, প্রায় আমি 5টা সিটি দিয়েছি। এখানে 5টা সিটি দেওয়ার পর এই অবস্থা হয়েছে, একবারে গলে গেছে। আর এই অবস্থাতেই আমি এখন নামিয়ে ফেলবো। এই যে দেখুন গলে গেছে। এবার হালুয়াটা তৈরি করার জন্য কড়াই বসিয়ে নিলাম। তাতে আমি সামান্য তেল আর ঘি দুটোই আমি ব্যবহার করেছি। আপনারা শুধু ঘি দিয়েও তৈরি করতে পারেন। এতে এখানে সামান্য তেল আর 1 চামচের মতো আমি ঘিও ব্যবহার করেছি, যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। তেল আর ঘি ভালোভাবে গরম করে নিব। গাজরের হালুয়াতে অবশ্যই ঘিয়ের ব্যবহার করবেন। ঘি কিন্তু খুবই ভালো লাগে খেতে গাজরের হালুয়াতে। আর এরপর আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর, আর এলাচি দিয়ে দিলাম। এবার আঁচটা আমি মিডিয়াম একবারে করে দিব, লো করে দিব। আর এগুলো যেন পুড়ে না যায়, হালকা আছে একটু ব্রাউন কালার হবে। এরপরে আমি দিয়ে দিব সেদ্ধ করা গাজর। খুবই সিম্পল একটা রেসিপি, খুব সহজে অল্প সময়ে তৈরি করা যায়। আর কালারটা দেখে বাচ্চাদেরও খুব পছন্দের একটি খাবার। বাচ্চারা এমনিতে কালারফুল খাবার পছন্দ করে, আর বাচ্চারা এই গাজরের হালুয়া এভাবে তৈরি করে দিলে বাচ্চারা খুব পছন্দ করে খাবে। এই তো সবগুলো গাজর আমি সেদ্ধ করা গাজরটা দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার বাকি উপকরণগুলো আমি দিয়ে দিব। এবার আমি চিনি দিয়ে দেব পরিমাণ মতো। আমি খুবই অল্প পরিমাণে চিনি দিয়েছি, আপনারা যে যার মিষ্টি অনুযায়ী দিবেন। আমি এখানে 4 চামচের মতো দিয়েছি, 3 চামচ দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, চিনিটা গলে যায় যেন। আর এখানে আমি পাউডার দুধ দিয়েছি 2 চামচের মতো। আপনারা এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন। গরুর দুধ দিলে সময় অনেকগুলো লাগবে শুকিয়ে নিতে, সেজন্য আমি পাউডার দুধই ব্যবহার করলাম। পাউডার দুধ দিলে খাবারটা খুবই ভালো লাগে, একটু অন্যরকম একটা টেস্ট চলে আসে। গরুর দুধ দিয়েও আপনারা তৈরি করতে পারেন। এবার আমি তেজপাতাগুলো তুলে নিচ্ছি। এখানে সব উপকরণ দেওয়া শেষ হয়ে গেছে। এবার ভালোভাবে শুকিয়ে নিলেই, কড়াই থেকে ছেড়ে আসলেই নামিয়ে ফেলবো। এই যে দেখুন আমার প্রায় হয়েই আসছে। আর অল্প সময় নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো। একবারে কড়াই থেকে ছেড়ে দিয়েছে, এবার আমি নামিয়ে ফেলবো। নামিয়ে যার যে শেপ অনুযায়ী তৈরি করে নিতে পারেন। আমি লাভ শেপ করেছি, আপনারা অন্যভাবে বরফি আকারেও কেটে নিতে পারেন। কার কার ভালো লাগে গাজরের হালুয়া অবশ্যই কমেন্টে জানান। থ্যাংক ইউ সবাইকে, বাই বাই।